ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم নিঃসন্দেহে সেসব লোক যারা আল্লাহর অবতীর্ণ কিতাবকে গোপন করে আর এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা মূলত নিজেদের পেটে আগুনই ভর্তি করে এবং আল্লাহ কিয়ামতের দিন না তাদের সাথে কথা বলবেন, না তাদেরকে পুতপবিত্র করবেন, আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار এরাই হলো সেসব লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি আর ক্ষমার পরিবর্তে আযাব ক্রয় করেছে, সুতরাং এদের আগুন সহ্য করার কতই না শক্তি রয়েছে। ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد এই শাস্তি এজন্য যে আল্লাহ কিতাবকে সত্য সহকারে নাজিল করেছেন, আর নিঃসন্দেহে কিতাবে মতবিরোধ সৃষ্টিকারীরা সুদূর প্রসারী বিরোধিতা ও একগুঁয়েমিতে লিপ্ত। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون প্রকৃত নেকি এই নয় যে তোমরা তোমাদের মুখ পূর্ব কিংবা পশ্চিম দিকে ফেরাবে, বরং প্রকৃত নেকি হলো যে ঈমান আনে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি এবং সকল নবী রাসূলের প্রতি, আর আল্লাহর ভালোবাসায় পছন্দের সম্পদ, আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক এবং দাস দাসীদেরকে মুক্ত করার জন্য খরচ করে, আর নামাজ কায়েম করে, যাকাত দেয়, আর ওইসব লোক যারা অঙ্গীকার করে নিজেদের অঙ্গীকার পূর্ণ করে, আর বিপদ সংকট ও জিহাদের সময় ধৈর্য ধারণ করে, এসব লোকেরাই সত্যবাদী আর এরাই পরহেজগার। يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان হে ঈমানদারগণ, তোমাদের উপর নিহতদের হত্যার কিসাস প্রতিশোধ নেওয়া ফরজ করা হয়েছে। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী, তবে যার জন্য তার ভাইয়ের পক্ষ থেকে কিছুটা ক্ষমা করে দেওয়া হয়, তবে তা যেন যথাযথভাবে দাবি করা হয় এবং উত্তরাধিকারীকে যথাযথভাবে আদায় করে দেওয়া হয়। ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم
এটি তোমাদের রবের পক্ষ থেকে সহজীকরণ ও বিশেষ অনুগ্রহ। এরপরেও যে বাড়াবাড়ি করবে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে বিবেকবানগণ, হত্যার প্রতিশোধ নেওয়ার মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা বাঁচতে পারো। كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين। তোমাদের উপর ফরজ করা হয়েছে যে যখন তোমাদের মধ্যে কারো নিকট মৃত্যু উপস্থিত হয়, তবে যদি সে কোনো সম্পদ রেখে যায়, তবে সে যেন তার পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ভালোভাবে ওসিয়ত করে যায়। তা পরহেজগারদের জন্য অবশ্য পালনীয়। فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم। فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم। অতঃপর যদি কেউ ওসিয়ত শোনার পর তা পরিবর্তন করে, তবে তার গুনাহ ওই পরিবর্তনকারীদের উপরই বর্তাবে। নিঃসন্দেহে আল্লাহ সবকিছু শোনেন, জানেন। অতঃপর যার মধ্যে ওসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্বের অথবা গুনাহের আশঙ্কা সৃষ্টি হয়, তবে সে যেন তাদের মধ্যে মীমাংসা করে দেয়। এতে তার কোনো গুনাহ হবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যাতে তোমরা পরহেজগার হয়ে যাও। নির্ধারিত কয়েকটি দিন মাত্র। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তবে তত সংখ্যক রোজা অন্য দিনগুলোতে রাখবে। আর যাদের তা রোজা রাখার সামর্থ্য নেই, তাদের জন্য একজন মিসকিনকে খাবার দেওয়া অপরিহার্য। فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। অতঃপর যে ব্যক্তি নিজে অধিক সৎকর্ম করে তা তার জন্য অধিক উত্তম, আর যদি তোমরা জানো তবে রোজা রাখা তোমাদের জন্য অধিক কল্যাণকর। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। রমজান মাস, যাতে কুরআন নাজিল করা হয়েছে, যা মানব জাতির জন্য হেদায়েত ও পথনির্দেশ এবং সত্য মিথ্যার পার্থক্যের উজ্জ্বল বিষয় সম্বলিত। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পায়, সে যেন অবশ্যই এতে রোজা পালন করে। আর যে অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তবে তত সংখ্যক রোজা অন্য দিনগুলোতে রাখবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠোরতা চান না। আর এই সহজীকরণ এই জন্য যে যাতে তোমরা রোজাসমূহের সংখ্যা পূর্ণ করো।
যাতে তোমরা এই বিষয়ে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, এই জন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন, আর যাতে তোমরা শুকর আদায়কারী হও। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। আর হে হাবিব, আমার বান্দারা যখন তোমার নিকট আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই আমি নিকটেই আছি। আমি প্রার্থনাকারীদের প্রার্থনা কবুল করি যখন তারা আমার নিকট প্রার্থনা করে। সুতরাং তাদের উচিত তারা যেন আমার নির্দেশ মান্য করে এবং আমার প্রতি ঈমান আনে, যাতে হেদায়েত প্রাপ্ত হয়।